খেলাধুলোই বোধহয় আমাদের বেশিরভাগ জনকে বাঁচিয়ে রাখে। 18ই ডিসেম্বর বিনয় স্মৃতি ফুটবল ময়দানে ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছিল। ভীষণ সুন্দর করে সাজিয়েছে মাঠটি, দুদিকে এলইডি স্ক্রিন দিয়ে দিয়েছে, আর কমেন্ট্রিগুলো সব হিন্দিতে হচ্ছিল। এত মানুষের ঢল, তাও আবার এত রোদের মধ্যে, সেটা ভাবতেই বেশ ভালো লাগছিল। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে আর খেলা দেখার সুযোগ হলো না, কারণ আমাকে যেতে হবে আমার পুরনো কলেজে। আর চণ্ডীপুর তো তার নিজের আদলটাই বদলে ফেলেছে ফ্লাইওভার হওয়ার পর। এর ড্রোন ভিউটা এত মিষ্টি লাগে, সত্যি মাঝে মাঝে মনে হয় পাখি হলেই বুঝি ভালো হতো, ওপর থেকে দেখতাম কোন জায়গাটা কেমন লাগছে। সে যাই হোক, এত রোদের মধ্যে আমাকে আবার দাঁড়াতে হলো একটুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করার জন্য। ওভারব্রিজ থেকে পুরো অন্যরকম লাগছে চণ্ডীপুরকে, দারুণ। নিজের একটু সময় বের করে একটু ঘুরতে বেরিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় গেলাম, আপনারা সঙ্গে থাকুন। এখন গাড়ি চালাই। প্রায় 3 বছর আগে আমরাও এইভাবেই দাঁড়িয়ে থাকতাম অফিসের সামনে। তবে তখন এত ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার ছিল না। যেখান থেকেই বেরোচ্ছি মনে হচ্ছে যেন সব কিছুই বদলে যাচ্ছে। আসলে পরিবর্তনই জগতের নিয়ম, আর সেই নিয়ম তো আর ভেঙে ফেলা যায় না। শুধুমাত্র আমরা যা পাইনি তাকে আর অন্যরা পাবে না। আর এই যে সেই গোলাপ বাগান আর রুদ্র পলাশের গাছ ঠিক এই জায়গাটাতে ছিল, কিন্তু এখন সেটা কেটে ফেলা হয়েছে। সেই রুদ্র পলাশের নিচে কত স্মৃতি, আর আমি এই যে কত নাম্বার পেয়েছি দেখেই নিন আপনারা। এতদিন পর সার্টিফিকেট আনতে এসেছি, তাও আবার একা এসেছি। আসলে আমার আর সময় হবে না আমি জানি, সেই কারণে আমি কারোর জন্য আর অপেক্ষা করতে পারলাম না। আমি ভাবলাম যে কেউ বুঝি আমাকে বলেনি, কিন্তু পরে জানলাম যে বেশিরভাগ জনেরই নেওয়াই হয়নি। সে যাই হোক, আমাদের কলেজের মাঠে মেলা বসেছিল। এই মেলাটির নাম ইউথ ফোরামের মিলন মেলা। সেখানে নবান্নই ছিল থিম, আর পিসির রাজ্যে নবান্ন ছাড়া আর কি থিমই বা করা যায় বলুন। আর এই যে সবুজ গালিচার ওপর যে গাছগুলো দেখছেন, এগুলো পাহাড়ি অঞ্চলে এত বড় বড় হয়, সেইটাই আমি ভাবছিলাম দেখে। আর ভেতরে কত ধরনের পশু পাখি রেখেছে, এগুলো যদি সত্যিকারের থাকতো আমি তো বোধহয় পাগল হয়ে যেতাম। আমার একটা জিনিস মনে পড়ে গেল, বছরখানেক আগে আমরা 4 বন্ধু এইখানে কত ছবি তুলেছিলাম, সে সবই আজ স্মৃতির পাতায়। সময়গুলো যেন কিভাবে বয়ে যায় আমরা টেরই পাই না। বছরখানেক আগে বোধহয় করোনার সময়টায় এই মেলাতেই অঙ্কু, অর্ক, মোহন আর আমরা 4 জন মিলেই সাইকেলে চেপে বাসগুলো এসেছিলাম। সে এক আলাদাই মজা। স্টেশনে গিয়ে ছবি তোলা, খাওয়া দাওয়া, তারপর একে অপরকে নিয়ে ঠাট্টা করা, অর্কর সাহচর্য, অঙ্কুর গাইড আর মোহনের ইনভেস্টমেন্ট, সব মিলিয়ে আলাদাই মজা ছিল। আমরা 3 জন তো আবার একই রকমের ট্রাকস্যুটও কিনেছিলাম, সেটাই মনে পড়ে গেল। আজও হাজার রকম স্মৃতি নিয়ে চললাম হিরো শোরুমে। তারপরে অঞ্জলি জুয়েলার্সের আজ ফ্যাশন শো ছিল, সেই কারণে যারা বাইরে থেকে এসছে, বাইরে বলতে ওই কলকাতার লোকজন, ওরা কি করছিল, ওই স্টেজটার উপরে একটু ট্রায়াল দিচ্ছিল। এদিকে সন্ধেও হয়ে আসছে, আর আমার মেলা দেখা এখনো কমপ্লিটই হয়নি। ওদিকে মা SMS করেই যাচ্ছে। এবারে ঘটলো মহাবিপত্তি। আমার কয়েকজন বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, তাদের সঙ্গে না থাকলেই নয়। এই যে দেখতেই পাচ্ছেন, সামনে রয়েছে দীপেন্দু। মূর্তিমানগুলোকে দেখাই। আমি না হিসেব করে দেখেছি, আমার সারাদিনের ভালো লাগা আর মন্দ লাগাটা ব্যালেন্স হয়ে যায়। ঠিক যেমন সেদিনও
সকাল থেকে সন্ধে অবধি যতটা ভালো গেছিলো তারপরটা কিন্তু যথেষ্ট কষ্টের ছিল। আর সত্যি বলতে কি এভাবেই তো আমাদের জীবন, মন্দ ভালো সব কিছু নিয়ে। আর এখানে প্রচুর প্রচুর দোকান বসেছে, এত আপনাদেরকে দেখানো যাবে না। আপনারা কখনো সময় হলেই চলে আসুন ভাজকুল মিলন মেলায়। জাতীয় সড়ক থেকে মেলার প্রাঙ্গণে আসার রাস্তাটা আলো দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর চণ্ডীপুর যখন আসি দেখি তখনও ক্রিকেট খেলা চলছে।